নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো নবরত্ন কোরমা বা ভেজ পনিরের রেসিপি। ভেজ পনির বানানোর জন্য আমি এখানে ফ্রেশ পনির নিয়ে নিয়েছি 300 গ্রাম। এখন একটা ছুরির সাহায্যে পনিরটাকে স্কোয়ার শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে ছোট বড় আকারের করে পনিরগুলোকে কেটে নিতে পারেন। দেখুন, পনিরগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের ফুলকপি, একটা মাঝারি সাইজের গাজর, একটা ক্যাপসিকাম, একটা বড় আলু, সব কিছুকে আমি ধুয়ে ছোট ছোট চৌকো আকারে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। হাফ ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি, আর একটা পাকা টমেটোকে কেটে নিয়েছি। হাফ চামচ গোটা জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য দারচিনি, 4টে গোলমরিচ নিয়েছি, 1 চামচ চারমগজ, 10টা গোটা কাজু বাদাম, 2 চামচ পোস্ত বেটে নেব। একটা বোলের মধ্যে ফুলকপি নিয়ে পরিমাণ মতো নুন এবং গরম জল দিয়ে 10 মিনিট রেখে দেব, যাতে ফুলকপিগুলো কম সময়ে কম তেলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ফুলকপির মধ্যে থাকা নোংরা এবং পোকামাকড় থাকলে সেগুলো বেরিয়ে আসে। গ্যাস ওভেন জেলে কড়াই গরম করে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কড়ার চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এই পর্যায়ে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে পনিরগুলোকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। পনিরের কোনো রেসিপি বানানোর আগে এইভাবে পনিরগুলোকে পরিমাণ মতো নুন দিয়ে হালকা করে ভেজে নিলে পনিরগুলো যেমন সফট হয়, নুন দেওয়ার কারণে পনিরগুলো খেতেও খুব সুস্বাদু লাগে। পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি পাত্রে নামিয়ে রাখব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে দেবার পরে পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব, যাতে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, ফুলকপিগুলো আমার কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি পাত্রে ফুলকপিগুলো নামিয়ে রাখব। কড়াই পরিষ্কার করে আবারও পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো এবং গাজরগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে আলু এবং গাজরে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে আলু এবং গাজরটা ভাজা হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলু এবং গাজরটা ভাজা হয়ে গিয়েছে কিনা। দেখুন, আলু এবং গাজরটা আমার কত সুন্দর ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দিয়ে দেবার পরে আবারও আলু এবং গাজরের সাথে মিশিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব, যাতে ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, ক্যাপসিকাম, গাজর এবং আলু কত সুন্দর আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি পাত্রে নামিয়ে রাখব। কড়াইতে আবারও পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেব। সমস্ত রান্নাটা আমি রিফাইন তেলে বানিয়েছি, আপনারা সাদা তেলেও বানিয়ে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা মাঝ বরাবর কেটে একটু ভেজে নেব। হাফ চামচ গোটা জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য দারচিনি, 4টে গোলমরিচ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন এগুলো থেকে হালকা সুগন্ধ বেরিয়ে আসবে, বেটে রাখা আদা, টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এই সময় আপনারা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। বাড়িতে বাচ্চা থাকার কারণে লাল লঙ্কার গুঁড়োটা আমি পরে ব্যবহার করেছি। দেখুন, মশলাটা থেকে আমার কত সুন্দর তেল ছেড়ে এসেছে, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে বেটে রাখা কাজু বাদাম, চারমগজ এবং পোস্তটা দিয়ে দেব। সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন, মশলাটা আমার কত সুন্দর কষানো হয়ে গিয়েছে, মশলাটা থেকে তেলও ছেড়ে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দেবার পরে মশলার সাথে আবারও 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো কষানো হবে, নবরত্নর কোরমা খেতে ততই সুস্বাদু হবে। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার নিরামিষ দিনে নবরত্নর কোরমা বানিয়ে খাবেন।
রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সমস্ত মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে মিক্সিং জার ধোয়া জল দিয়ে দেব। তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জলটাকে সমস্ত সবজির সাথে এবং মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে দেব যাতে সমস্ত সবজিগুলো অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকা খুলে দেখব আমার সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে এসেছে কিনা। এই পর্যায়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে দেবার পরে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও 5 মিনিট ফুটতে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে, যাতে পনিরের রসটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যায়। দেখুন পনিরগুলো দিয়ে দেবার পরে আমার 5 মিনিট ফোটানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবং সেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার কোরমাটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। এই পর্যায়ে লাল লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেবার পরে কসুরি মেথি হাতের সাহায্যে একটু ম্যাশ করে পনিরের মধ্যে দিয়ে দেব। পনিরের যে কোনো রেসিপি বানানোর সময় একটু কসুরি মেথি দিলে খেতে সুস্বাদু হয়। হাফ চামচ ঘি এবং হাফ চামচ গরম মশলা দিয়ে দেব। এই কসুরি মেথি, গরম মশলা এবং ঘিটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই নবরত্নর কোরমা একদম তৈরি। দুপুরবেলা গরম ভাতের সাথে রুটি, লুচি, পরোটা সবের সাথেই খুব ভালো খাওয়া যায়। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর একটি প্লেটে সার্ভ করব। আমার নবরত্নর কোরমা একদম তৈরি। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।